গুরুদেবের একটা চিঠি, খুব গুরুত্বপূর্ণ একটি চিঠি পড়ে শোনাই। পরম কল্যাণ বরেশু। এই চিঠিটা 16ই কার্তিক 1318 সালের 2রা নভেম্বর 1911 সালের বৃহস্পতিবার। পরম কল্যাণ বরেশু, প্রাণপতি দেবেন্দ্র, তোমার পত্র পাইয়া পরমানন্দ লাভ হইলাম। রবিবার তোমার পত্র পাইয়াছি, সোমবার তোমার প্রেরিত 10 টাকা পাইয়াছি। বৎস, দীক্ষাদাতা যে পিতা, ইহা তুমি বোধ করি পূর্বেই অবগত আছো। তথাপি তোমার শরণার্থ লিখিতেছি যে দীক্ষাসাৎ পরমাং জন্ম সর্বেষাং দেহ ধারিণাম বাহু জগৎ জগদজ্ঞাতা মাতা। বাহ্য জগতের মাতা হচ্ছে আর পিতা হচ্ছে পরমাং জন্ম। মাতা পিতা ত্রয় গুরু ভবেত শুক্র প্রণবযুক্ত বীজং। তার মানে পিতা গুরু, মাতা বাহু জগতের অভিজ্ঞতা, শনিত বিশ্বের শনিতং বিশ্ব সুচারুতা পরেশ্বর শক দেশশ্চ জন্মভূমি গরীয়সী দীক্ষা জন্ম বহির্নসী নশ। নরজন্ম বৃথা ভবে। এই নরজন্ম বৃথা হয়, কিন্তু সূক্ষ্ম জন্ম বৃথা হয় না। অর্থাৎ সমুদায় দেহই বক্ষেদ দীক্ষা পরম জন্ম। এই জন্মে পিতা মাতা বাহু জগতের বিজ্ঞা বিশিষ্ট জ্ঞান। পিতা গুরুদেব শুক্র প্রণবযুক্ত বীজ, শনিত বিশ্বের সুচারু বিশ্বের মনোহর ভাব এবং জগদীশ্বরের আনন্দময় পরদেশেই মহীয়সী জন্মভূমি। যে ব্যক্তি দীক্ষা জন্মবিহীন, তাহার নরজন্ম বিফল। অতএব তুমি যে আমার পুত্র এবং তজ্জন্যে আমার উপরে অবতার করিতে চাও, তাহা অসঙ্গত নহে। কিন্তু তোমার এ পিতার আর পৈতৃক ইচ্ছা নাই, পৃথক ইচ্ছা নাই। ইহা মঙ্গলময়ের ইচ্ছার সহিত অভিন্ন জানিবে। এক বর্ণা গাভীর দুধের ঘৃত না মিলিলে উৎকৃষ্ট গাব্য ঘৃত ব্যবহার করিবে। মানে এটা ওই ঘৃত উভয়ে খাইতে হইবে। উভয় এক ঘরে থাকিতে পারো, কিন্তু অতি ক্লেশ হইলেও ওই সময়ের মধ্যে সহবাস করিবে না। সাধনাকালে মহাত্মা এখানে কোন মহাত্মা ডট ডট করে রাখা আছে, কেননা চিঠিতে এটা ছিল। সুরেন্দ্রের পুত্র হইবার জন্য জন্মগ্রহণ করিতেছেন। মহাত্মা কার্তিকেও ওই ঘরে জন্মিবেন বলিয়া স্থির আছে। মহাত্মা শিব জন্মগ্রহণের জন্য ইচ্ছা করিলেও উপযুক্ত স্থান না পাইয়া এখনো জন্মিতে পারিতেছেন না। এই বিষয়ে বিস্তারিত বিবরণ সাক্ষাতে জিজ্ঞাসা করিতে পারো। পূর্বে আমিও এ বিষয়ে তোমাদিগকে বলিয়াছি বলিয়াই মনে পড়ে। তবে ইহাও সত্য যে আমি তোমার ঔরাসে ও তোমার পত্নীর গর্ভে জন্মগ্রহণ করিবার জন্য যাহাকে নির্দেশ করিয়াছি, তিনি এ জগতের অবতার বলিয়া বিখ্যাত। একশনে পরম পিতার কৃপায় তোমাদিগের ওই পরম দুর্লভ
রত্ন লাভ হইলেও পরমানন্দিত হইব। উপাসনায় যখন এই যে চিঠিটা পড়ছে, যখন কোনো আদিষ্ট থাকে, উন্নত মহাপুরুষরাই এক ঝাঁকে এসে চেষ্টা করে, তারা যে চেষ্টায় সফল হয় তা বলবো না, কিন্তু চেষ্টা করে যাতে একসঙ্গে প্রবলভাবে সত্য ধর্মের জন্য কাজ করা যায়। কারণ এই সুযোগ কোটি কোটি বৎসরে দুই একজন লাভ করতে পারে। তাই যারা যারা সত্য ধর্ম লাভ গ্রহণ করতে পারেনি তারা এসে সত্য ধর্ম লাভ করবে। উন্নত যাদেরকে সবাই মনে করে যে এরা অবতার বা উন্নত মহাত্মা। ভবিষ্যতি বিশ্বাস সিদ্ধি প্রথম লক্ষণম, দ্বিতীয়ং শ্রদ্ধাযুক্তং, তৃতীয় সমদর্শন, চতুর্থ সমভাব, পঞ্চমেন্দ্রিয় নিগ্রহ, ষষ্ঠে পমিতাহার, সপ্তমে নৈব বিদ্যতে। অর্থাৎ আদিতে যে কার্য করিতে যাইতেছি তাহা হইবে, এইরূপ বিশ্বাসে সিদ্ধির প্রথম লক্ষণ। স্বকর্তব্য কার্যে যথাশক্তি বিশ্বাস স্থাপন দ্বিতীয় লক্ষণ, সমদর্শন তৃতীয় লক্ষণ, সমভাব চতুর্থ, ইন্দ্রিয় নিগ্রহ পঞ্চম, অমিতাহার ষষ্ঠ, অতঃপর সপ্তম আর কিছুই নাই। তোমার বিশ্বাস ভক্তির হইয়াছে, তাহাতে ক্ষণে তুমি সমদর্শন সাধনা করিতে পারো। ইহার নিয়মেই যে মৎস্য মাংস খাইবে না, কোনো প্রকার মাদক দ্রব্য সেবন করিবে না, একবেলা অন্য বেলা ভিন্ন ভিন্ন, অর্থাৎ লুচি, রুটি, চিড়ে, খই, মুড়ি, সুজি প্রভৃতি যাহা ইচ্ছা খাইতে পারো। দিবারাত্রির মধ্যে দুইবারের বেশি খাইবে না। ভ্রমক্রমে যদি কোনো সামান্য জিনিস খাও, সেদিন আর রাত্রে কিছুই খাইতে পারিবে না। জীব হিংসা করিতে নিবৃত্ত থাকিবে। অজ্ঞানকৃত হিংসা করা হইলে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা ও ত্রাণ প্রার্থনা করিবে। জীব পীড়ন বা জীব হিংসা উভয়। জীব হিংসার শব্দের অর্থ স্ত্রী সংসর্গ করিবে না, যাহাতে ঋতুস্খলন না হয়, সর্বদা তাহার জন্য চেষ্টা করিবে। যে যেমন তাহাকে তদ্রূপ দেখিতে বা তাহার সহিত তদ্রূপ ব্যবহার করিতে চেষ্টা করিবে। পাপাত্মা যদি উচ্চ বর্ণেরও হয় তবে তাহাকে প্রণাম করিবে না। অধম শ্রেণীর গুণবানের যথাচিত সম্মান করিবে। প্রতিমা প্রভৃতি দেবতার অধিষ্ঠান জানিতে না পারিলে কখনো প্রণাম করিবে না। আবার যদি অধিষ্ঠান হইয়াছে বোধ করো, তবে সেই দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করিতে পারো। করিবে একথা বলিনি, করিতেও পারো। একমাত্র অদ্বিতীয় মঙ্গলময় ভিন্ন গুরুদেব ব্যতীত কাহারও পূজা করিবে না। ওই আগেরগুলো সব বাদ হয়ে গেল। যখন যে বিষয় সন্দেহ উপস্থিত হইবে, ভক্তিভাবে গুরুদেবের পূজা ধ্যান করিয়া যে সন্দেহ ভজন করিয়া লইবে, পূজা করিবে, ওই পূজা করিতে হইবে, তাহা আমি লিখিতে অনাদিষ্ট। তার মানে কোনো একটা পূজা করতে সে বাসনা করছে যে কোনো দেবতার, কিন্তু সেই দেবতার এখানে উল্লেখ করা যাবে না বলে এখানে ডট ডট করে দেওয়া হয়েছে। ভালো করেছে। গুরু ভিন্ন কাহারও পূজা করিবে না, তারপরে এবার এই যে লিখেছে, সেই জন্য তা ভালোই গুরুদেব তার উত্তর দিয়েছে। পূজা করিবে, ওই পূজা করিতে হইবে, তাহা আমি লিখিতে অনাদিষ্ট, আমি বলতে পারবো না। সুতরাং তোমার যাহা ভালো বোধ করো ওইরূপ এই পূজা করিবে। সত্য ধর্ম যে সকল উপদেশ আছে এবং সৎ মাত্রই যে সকল উপদেশ পালনীয় মনে করে, তার মানে গুরুদেবের অনিচ্ছা, কেননা ইচ্ছা তিনি বলে দিয়েছেন একমাত্র মঙ্গলময় ভিন্ন এবং গুরুদেব ব্যতীত কাহারও পূজা করিবে না, এরপরে আর কোনো কিছু কথা থাকতে পারে না। তবু এই কথাটা বলেছে।
যে সকল উপদেশ আছে তৎ সৎমাত্রই যে সকল উপদেশ পালনীয় মনে করে সেই সকল রীতি যথাচিত রূপে পালন করিবে। সমদর্শনের সেই নিয়মসমূহ নিবারণের নিকট লিখিত এবং তাহাকে ওই নিয়মে কার্য করিতে লিখিয়া দিও। আমি আর পৃথক পত্র লিখিতে পারিলাম না। তুমি যে টাকা তোমার কার্যসিদ্ধির জন্য দিয়াছ, তৎপরে যদি তোমার প্রয়োজন হয় পত্র পাঠাইয়া দিও। যে সকল পোস্টকার্ড লিখিত হইবে তাহাতে কোনো বিষয় উল্লেখ থাকিবে না, কেবল এত টাকা পাঠাইব লেখা থাকিবে। নিবারণ তুমি এবং কৃষ্ণ প্রস্তুত থাকিলে তোমরা তিনজনই একদিনে সমদর্শন আরম্ভ করিলে ভালো হয়। পত্র দ্বারা দিন স্থির করিয়া আমাকে প্রত্যেকে পত্র দ্বারা জানাইও ইত্যাদি বলে সমাপ্ত করলাম।